চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। 4 দফা দাবিতে নাটোরে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ডাকে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 22 মে সকাল শহরের প্রেস ক্লাব এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা ফার্মেসি মালিক, ঔষধ ব্যবসায়ী ও সমিতির সদস্যরা অংশ নেন। তারা ঔষধ ব্যবসায়ীদের পেশাগত পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে 4 দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরতের নিশ্চয়তা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের সরকারি মূল্য নির্ধারণ। মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, কার্যনির্বাহী সদস্য সালেহীন শুভ, কার্যনির্বাহী সদস্য ওয়াসিফুল হক তুষার, কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান মুন্না প্রমুখ। এ সময় সমিতির নেতারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়লেও এ খাত স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা। আমরা জানাতে চাই, জানাতে চাই সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের 64টি জেলায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা গ্রহণ করে। রূপায়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। 10টা থেকে 11টা পর্যন্ত 4 দফা 24 ঘন্টা মানুষের স্বাস্থ্যসেবা সহযোগিতায় প্রদান করেছেন। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি। আমরা জানাতে চাই, জানাতে চাই সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের 64টি জেলায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে গিয়ে। ঔষধের মূল্য নির্ধারণ করতে হবে। ঔষধ কোম্পানিদের দোকান করে উঠেছে, লাইসেন্সিং ওষুধ দোকান করে উঠেছে। আমরা কর্তৃপক্ষের মান বেড়েছে, আমাদের মূল্যায়ন করা হয়নি। ডাক্তার কাছে বিনীত করবেন, আমরা যেন এদেশের মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি। ঔষধ ক্রয় বিক্রয়ের দাম নির্ধারণ করা হোক। আপনারা জেনে জানবেন। এই মানববন্ধনের উপস্থিতের লক্ষ্যে নিজেকে উপস্থাপন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল জেলায় অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা নাটক